হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি, শুধু কথা বলতে পারছি না। রাত্রেবেলা খেয়ে দিয়ে ব্রাশ করতে গেছি, ভিডিও করবো বলে তাড়াহুড়ো করে ব্রাশ করতে গেছি, খোঁচা লেগে এমন ব্যথা খেয়েছি, কথা বলতে পারছি না। এই জায়গাটা আমার এমন ব্যথা, তাও আমি কথা বলার চেষ্টা করছি। তো গতকাল রাত্রে, আমি তো আজকে ভিডিওটা করছি, কালকে সকালে তোমরা পাবে। তো আমি কিছুক্ষণ আগের কথাই বলছি। কিছুক্ষণ আগে আমি ফোনদীপের একটা ভিডিও দেখলাম। ফোনদীপের ভিডিওটা দেখে দেখলাম যে একজন সমাজসেবিকা দিদি ওখানে বসে আছেন এবং ক্যামেরা করছেন হচ্ছে ফোনদীপের পাতানো দিদি, আমাদের কিমা দিদি ভাই। আচ্ছা, ভালো কথা, বেশ ভালো। তার কথাতেই যে হয়েছে সেটা জানি। কারণ কি বলো তো, আমি একটু একটু মিলিয়ে দিই, তোমার ব্যাপারটা মিলিয়ে দিই। কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, একটু মিলিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দিদিভাই একটা কথা বললেন, আমাদের সমাজসেবিকা দিদিভাই একটা কথা বললেন, কিমা অনেক দিন ধরে আমাকে বলছে কেসটা হাতে নিতে। কিমা অনেক দিন ধরে আমাকে বলছে কেসটা হাতে নিতে, কিন্তু আমি কেসটা হাতে নিইনি। কেন নিইনি সেটা জানি না, কেসটা আমি হাতে নিইনি। কিন্তু ফোনদীপের বিদেশে কিছু ইসে আছে, ফোনদীপের বিদেশে কিছু ভিউয়ার্স আছে, শুভচিন্তাক আছে, যারা প্রতিনিয়ত ইমেল করে গেছে। আচ্ছা, এই কথাটার সাথে আমি একটু পরিষ্কার করে দিই ব্যাপারটা কোথায় মিল আছে। কিমা কিছুদিন আগে একটা ভিডিও করেছে, যেদিনকার টিনা বলেছে যে আমি বাচ্চা নেব, আমি ডিভোর্স দিব না, আমি কোনো মতেই ডিভোর্স দেব না, আমি বাচ্চার জন্য আমার যা করার আমি তাই করব। সেদিন ঘাবড়ে কিমা একটা ভিডিও করেছে, সেদিন বা তার পরের দিন, এক্সাক্ট আমার ডেটটা মনে নেই, কিন্তু সেদিন বা তার পরের দিন একটা ভিডিও করেছে, যেখানে বলেছে তোমরাই পারো যে একটা বাচ্চাকে তার বাবার কাছে রাখতে, ভিউয়ার্সরা তোমরাই পারো একটা বাচ্চাকে তার নিজের জায়গা থাকতে, ঠাকুমা ঠাকুরদার কাছে রাখতে, তোমরাই পারো যারা ফোনদীপকে ভালোবাসো। আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, প্রত্যেকটা মানুষ ইমেল করো। সেই মানুষগুলো ফোনদীপের ভালোবাসা, অন্ধ ভালোবাসার মানুষগুলো, ভালোবাসা তো অন্ধই হয়, তো ভালোবাসার মানুষগুলো কিন্তু ইমেল করেছে। দিদি আজকে সেই কথাটাই বলতে বসেছে, সমাজসেবিকা দিদি, যে ইমেল করেছে, বহু মানুষ ইমেল করেছে, সেই কারণে কিন্তু কেসটা আমি হাতে নিয়েছি। দিদি না এরকম করে খাননি। ও দিদি, আপনি এরকম করে খেলেন না তো, আপনি তো ঘুরিয়ে খেলেন। কেসটা আপনি নিতে চাচ্ছিলেন কেন? একটা বড় ব্লগারের চ্যানেলে উঠবেন, যদি আরও দুটো বড় ব্লগারের চ্যানেলে উঠে আপনার ফেসটা একটু ভ্যালু করে নিয়েছেন, তারপরে আরও বড় বড় ব্লগারের চ্যানেলে উঠতে হবে। তো তা দিদি সরাসরি আপনি আসতে পারেননি, কিমাকে বলিয়ে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনাকে ইমেল করানো হয়েছে। আপনি এই সাজেশনগুলো দিয়েছেন, আপনি বলেছেন কিমা তুমি এরকম বলো এবং আমাকে ইমেল করতে বলো। কিমাও এসে সোশ্যালি এসে ব্ল্যাকমেল করতে শুরু করলো, ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করলো এবং আপনাকে ইমেল করতে শুরু করলো ফোনদীপের ভিউয়ার্সরা। আপনার এই কথার সাথে কিমার ওই কথা দুয়ে দুয়ে চার মিলে গেল দিদি ভাই। না, আপনি কেন চালনা করছেন এই কথাটা কিন্তু আমার প্রশ্ন নয়, আপনিই চালনা করছেন। এলাম কারণ কি, গতকাল রাতে আমাদের সঞ্জয় হার্ট, মানে ওয়াইটির দাদা আমরা বলি, সঞ্জয় হার্টের একটা লাইভ দেখলাম। তো সেখানে তো আপনার পুরো চিট্ঠাকাট্টা খুলে রেখে দিল সে, ভয়েস চ্যাটগুলো শুনলাম, সেখানে পরিষ্কার করে শুনলাম আপনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলকে চালিত করছেন এবং চালনা করছেন, কখন কোন কিভাবে কথা বলতে হবে, কার এগেনস্টে কি ধরনের কথা বলতে হবে, কার নাম রেখে কোন নাম ধরে কথা বলতে হবে, কোন নাম ফেক নাম ধরে কথা বলতে হবে, আপনি কন্ট্রোভার্সি চ্যানেলের ওনারদের বুঝিয়ে দিচ্ছেন এবং আপনার কথা অনুসারে ওরা চ্যানেল চালাচ্ছে, ভিডিও দিচ্ছে। আপনি যেই পথে যেতে বলছেন, আপনার কথা হিসেবে সেই পথে গিয়ে ভিডিও না, আমি কিন্তু কিচ্ছু বলছি না, রেকর্ডিং বলছে, ভয়েস চ্যাট বলছে। আচ্ছা দিদি ভাই, আপনি তো এসেছেন একটা বাচ্চার মানে হ্যাশট্যাগ বাচ্চাটার নাম দিয়ে বলছেন যে বাচ্চাটার প্রতি অন্যায় হচ্ছে, শুধুমাত্র না ফোনদীপ না টিনা, আমি শুধু বাচ্চাটার কথা ভেবে এসেছি এবং বাচ্চাটাকে ন্যায় দিতে এসেছি, আপনি বলেছেন না? আচ্ছা, এই বাচ্চাটা আপনার কাছে বাচ্চা হলো দিদি ভাই, কিন্তু আরো দুটো বাচ্চাকে যে একটা চ্যানেল মলেস্ট করছে, দুটো বাচ্চাকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলছে, সেই বাচ্চার মাটা আর্তনাদ করতে গিয়ে আপনার কাছে ফোন করেছিল। আপনি কি বলেছিলেন দিদি ভাই? আপনি বলেছেন যে না আমি বাইরে আছি, আমি ওয়েস্ট বেঙ্গলেই নেই। আপনার ভয়েস চ্যাট বলছে, আমি বলছি না। তো দিদি ভাই, ওই দুটো বাচ্চা না,
ওই দুটো বাচ্চা জন্ম নেয়নি, কোনো মার পেট থেকে জন্ম নেয়নি। এই বাচ্চাটা কি বাচ্চা? কারণ এই বাচ্চাটার বাবা, এই বাচ্চাটার মার ফেস ভ্যালু তৈরি হয়েছে, এই বাচ্চাটার লিগাল পিসির বিশাল বলো একটা ইউটিউবার, সেই জন্য কি এই বাচ্চাটাকেই আপনার মনে হয়েছে বাচ্চা? আরও যে দুটো বাচ্চা যার যার মানে কি বলবো, যাকে নিয়ে নোংরার থেকে নোংরা গালিগালাজ দেওয়া হয়েছে, যেই মাটা আর্তনাদ করতে আপনার কাছে বলতে বসেছিল যে এর বিরুদ্ধে একটা কেস করতে চাই, এই বিরুদ্ধে আপনি কিছু করুন, সেখানে কেন ওই মাটাকে ফিরিয়ে দেওয়া হলো? সেখানে কেন ওই মাটাকে ফিরিয়ে দেওয়া হলো? সেই কেসটা কেন নেওয়া হলো না? তারপরে আপনি কেন ভয়েস চ্যাট করে বললেন যে আমি মিথ্যে কথা বলেছি, যে আমি বাইরে আছি, আমি চিনি না যে মলেস্ট করেছে মুখ দিয়ে, যে মুখ দিয়ে দুটো বাচ্চাকে মলেস্ট করেছে, সেই ওই পুরুষটার নাম নিয়ে আপনি বলছেন আমি তুই পুরুষটাকে চিনি না, অথচ সেই পুরুষকে মেসেজ করছেন যে আমি এরকম বলে দিয়েছি। ও দিদি ভাই, সমাজসেবিকা তো আপনি সমাজসেবা করতে এসেছেন না? তো সমাজসেবিকারা কি হয়? নিরপেক্ষ বিচার করে। কিন্তু আপনি চ্যানেলের সামনে একটা দেখতে পাচ্ছি, চ্যানেলের পেছনে তো আরও একটা দেখতে পাচ্ছি। চ্যানেলের সামনে আপনাকে অন্য রূপ দেখতে পাচ্ছি, পিছনে একটা অন্য রূপ দেখতে পাচ্ছি। সামনে দেখাচ্ছেন নিরপেক্ষ বিচার করছেন, 2-3 পক্ষ নিরপেক্ষ বিচার করছেন, পেছনে দেখছি শুধুমাত্র যেখান থেকে আপনি স্বার্থ সিদ্ধি করতে পারবেন, যেখানে দাঁড়ালে পরে আপনার কথা কি বলবো, আপনার ফেস ভ্যালুটা বাড়বে, যেখানে এই সব মানুষগুলোর পাশে আপনি দাঁড়াচ্ছেন। অথচ সেম কাজের জন্য অন্য মানুষ যার চ্যানেলে মানে সাবস্ক্রাইবার সেরকম সংখ্যা নেই, তার পাশে গিয়ে আপনি দাঁড়াচ্ছেন না। রীতিমতন ওই ভয়েস শেয়ারগুলোতে এটা প্রমাণিত আপনি নিরপেক্ষ বিচার করেন না, প্রমাণিত আপনি যা করেন শুধুমাত্র দিখাবা করেন, কোনো কাজ কিন্তু ঠিকঠাক করে করেন না। ওই যে কেস, একজনের নামে কেস দিলেন এবং তাকে দিয়েই টাকাটা বের করলেন, আবার কে আপনার কন্টেন্ট নিয়ে আপনি যেগুলো সাজিয়ে দিয়েছেন সেগুলো নিয়ে কথা বললে পরে কত ভিউজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের, সে ভিউজের ওপরেও আপনি লোভ দিচ্ছেন, বলছেন যত ভিউজ হচ্ছে, যত পেমেন্ট পাবি, তত আমাকে কিছু খাওয়াবি, মানে সেখান থেকেও আপনি নেওয়ার চেষ্টা করছেন। আপনি না সমাজসেবিকা দিদিভাই, আপনি না সমাজ সেবা করতে এসেছেন দিদিভাই, তো আপনি এই ধরনের কথা কিভাবে বললেন? আমি বলছি না, ভয়েস চ্যাট বলছে, ভয়েস চ্যাট রিভিল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে ভিডিও করতে বসেছি। আমি আমার ভিউয়ার্সদের বলছি, টিনার ভিউয়ার্সদের বলছি, প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি, পক্ষে আর নিরপেক্ষে যে চিন্তার কোনো কারণ নেই। যেই মেঘ গর্জায় সেই মেঘ বর্ষায় না। যেই কাজগুলো পেছনের মানুষগুলো করছে, যাকে তোমরা দেখতে পাচ্ছ না, সেই মানুষগুলো কিন্তু আসল কাজ করছে। আমরা কিন্তু ফল খুব তাড়াতাড়ি হাতে পেতে চলেছি, এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাবো। তাই এত চিন্তা করে এত অস্থির হয়ে কোনো লাভ নেই। সঞ্জয়ের ভিডিওগুলো লাইভগুলো দেখে আসো, একটা চিট্টে খুলে রেখে দিয়েছে আমাদের সমাজসেবিকা দিদি ভাই। যে সমাজ সেবা করতে আসে সে নিরপেক্ষভাবে সমাজ সেবা করে, যে সমাজসেবিকা সেবা করতে আসে সে ভালো মন্দ খারাপ বড় চ্যানেল ছোট চ্যানেল দেখে না, দেখে কোথায় অন্যায় হয়েছে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়, অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানো সমাজ সেবিকার কাজ। এখানে দিদি ভাই একটা বাচ্চার জন্য লড়াই করতে এসেছে, অথচ ভেতরে আমরা যে চ্যাটটা পেয়েছি, ভয়েস চ্যাটটা, সেখানে বলা হচ্ছে ওই মহিলা যদি আরো বেশি বাড়াবাড়ি করে সমাজসেবিকা দিদি ভাইয়ের বিরুদ্ধে যদি আরো বেশি কথা বলে, তাহলে ওই দুটো বাচ্চাকে আরো বেশি মলেস্ট করা হবে। দিদি ভাই, এটা কি সমাজসেবিকাদের নিয়ম? এটা কি সমাজসেবিকা দিদি ভাইরা করতে পারে? এই চ্যাটগুলো কি প্রমাণ হচ্ছে দিদি ভাই যে আপনি শুধুমাত্র কি বলে না, ওই যে কি, যেখানে তেলের মাথায় তেল দিতে ভালোবাসেন, শুকনো মাথায় তেল দিতে পছন্দ করেন না, কারণ ওর চ্যানেলে কোনো ভিউজ নেই, ওর চ্যানেলটা বেশি বড় না, ওর চ্যানেলে বসলে পরে আপনার ইনকাম হবে না, আপনার ফেস ভ্যালু হবে না, বা বেছে ওই সব চ্যানেলগুলোতে আপনি যাচ্ছেন যেই চ্যানেলে বসলে পরে আপনার ফেস ভ্যালুটা হবে। দিদিভাই আরেকটা কথা বলছি, আপনার নিজস্ব নিশ্চয়ই চেম্বার আছে, আপনি এত বড় সমাজসেবিকা যখন নিশ্চয়ই চেম্বার আছে, তো কথাটা যদি আপনার চেম্বারে বসে হতো তাহলেও একটু মানানসই দিয়ে হতো, তাই না? আপনি একটা রেস্টুরেন্টে বসে গেট টুগেদার করছেন ফোনদীপের পাতানো দিদির সাথে, এবং ফোনদীপের পাতানো দিদির মুখের থেকে যেই বাণীগুলো বেরিয়েছে সেই বাণীগুলো আপনার মুখের থেকে প্রশ্ন আকারে বেরোচ্ছে, দৃষ্টিকটুর।
একটা সমাজ সেবিকা হয়ে এরকম দৃষ্টিকটুর লাগছে যে আপনি সমাজ সেবা করতে এসে নিরপেক্ষভাবে বিচার করতে এসেছে, কিন্তু পক্ষপাতিত্ব করছেন। একই দোষের জন্য আপনি একজনকে বিচার দিতে চাইছেন, অপরজনকে শাস্তি ঘোষণা করছেন যে এ যদি মুখ খোলে, এ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, ওর বাচ্চা দুটোকে আবার টানা হবে। তাই তো দিদি ভাই, আপনি না সমাজসেবিকা, আপনি যেই প্রশ্নগুলো করেছেন, কিংবা বহুদিন আগে এই প্রশ্নগুলো আওড়াচ্ছে, এই প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে অবশ্যই আসবো, অবশ্যই প্রশ্ন দেবো। তবে সমাজ সেবার নামে এরকম মিথ্যেচারিতা করেন না। অবশ্যই আপনার অনেক ক্ষমতা থাকতে পারে, আপনি ক্ষমতা সম্পন্ন মানুষ, আপনাকে নিয়ে ভালো রেসপন্স করেছি, আগেও ভালো ভিডিও করেছি। তবে দিদি ভাই, ব্যালেন্স করে চলতে হয়। সমাজসেবিকা দিদি ভাই, সমাজসেবা গরিব বড় লোক দেখে না, সমাজসেবা বড় চ্যানেল ছোট চ্যানেল দেখে না, সমাজসেবা কন্ট্রোভার্সি ব্লগার দেখে না, সমাজসেবা যেখানে সেবা দরকার হয় সেখানে সেবা করতে যাওয়া হয়, যেতে হয়, তাই না দিদি ভাই? কিন্তু এখানে ভয়েস চ্যাটে অনেক কিছু প্রমাণ হয়ে গেছে, আপনার মানে কি বলবো, অনেক কিছু প্রমাণ হয়ে গেছে। এগুলো নিয়ে এবং আপনার প্রশ্ন উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসবো, কিন্তু এখনকার মতন চললাম, টাটা।